রাধারানী প্রথম যখন পৃথিবীতে অবতীর্ণ হলেন তখন তিনি কিন্তু একটি পদ্ম ফুলের মধ্যে ছিলেন। যমুনার জল যে স্রোতের দিকে যাচ্ছে সেই স্রোতের বিপরীত দিকে সেই পদ্মফুল ভেসে যাচ্ছে। বৃষভানু এবং মা কীর্তি যমুনা দেবীর কাছে প্রার্থনা করতেন তাদের একটি সন্তানের জন্য। তাদের কোনো সন্তান ছিল না। তো একদিন যখন ভোরবেলায় মা কীর্তি যমুনাতে স্নান করতে গেছেন তখন দেখছেন একটি পদ্মফুল ভেসে যাচ্ছে যমুনার স্রোতের বিপরীত দিকে। সেই পদ্মফুলকে যখনই তিনি ধরতে গেলেন প্রচণ্ড একটা জ্যোতি সেই পদ্মফুলের ভেতর থেকে, এবং পাপড়ি মেলে এক সুন্দর মেয়ে শিশু সেই পদ্মফুলের মধ্যে শুয়ে আছে। উনি তো সঙ্গে সঙ্গে কোলে তুলে মা যমুনাকে নমস্কার করে দৌড়লেন রাজা বৃষভানুর কাছে, এবং বৃষভানু খুব আনন্দিত, স্বামী স্ত্রী উৎসব করলেন যে উৎসব হোক, আমাদের ঘরে কন্যা এসেছে। কিন্তু কন্যা চোখ খুলছে না। তাতেও ওরা এতই আনন্দিত হয়েছিলেন যে চোখ খুলছে না ওতেও উৎসব হচ্ছে। তো বৈদ্যকে ডাকা হলো। রাজবৈদ্য দেখলেন, কিছু সমাধান করতে পারলেন না। ঠিক আছে, উৎসব হলো, কন্যা কিন্তু চোখ খোলে না। 11 মাস হয়ে গেল। এদিকে কারাগারে বসুদেব আর দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্ম নিলেন। তো শ্রীকৃষ্ণ জন্মাবার পর যখন নন্দ বাবার কাছে দিয়ে গেল, সে কাহিনী তো আপনারা জানেন। তো নন্দ বাবা তখন উৎসব মানাচ্ছেন, উৎসব হচ্ছে এবং সমস্ত গ্রাম সবাইকে নিমন্ত্রিত করা হয়েছে। রাধারানীকে নিয়ে বৃষভানু এবং মা কীর্তি গেছেন সেই উৎসবে আমন্ত্রিত হয়ে। তো রাধারানী প্রথম ওই দোলনার কাছে যেখানে শ্রীকৃষ্ণ শুয়ে আছেন আস্তে আস্তে এক পা ফেলে ফেলে সেই দোলনার কাছে গেলেন, এবং কৃষ্ণ সেই বাচ্চা শ্রীকৃষ্ণ চোখ খুললেন এবং রাধারানীও প্রথম চোখ খুললেন। সেই প্রথম ওদের 4 চোখের মিলন হলো। শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী প্রথম চোখ খুললেন। খুব সুন্দর কাহিনী না? এরকম আরও অনেক কাহিনী পেতে দেখতে থাকুন। নমস্কার।